আজ আমি তোমাদেরকে জোনাকি পাঠের প্রশ্নের উত্তরগুলো দেব। চেষ্টা করব সহজে দেওয়ার, যাতে তোমরা সহজে সেটা শিখে নিতে পারো। কবি জোনাকির আলো কেন ভালো লাগে বলেছেন? জোনাকির মিষ্টি আলো যখন একটা দুটো পাতার উপর পড়ে তখন কবির খুবই ভালো লাগে। ছোট জোনাকি অন্ধকার রাত্রে তার বুক উজাড় করে আলো দেয়, তার এই দান শ্রেষ্ঠ দান। সেই জন্য কবি জোনাকির আলো ভালো লাগার কথা বলেছেন। কবি দানের সেরা দান বলতে কি বুঝিয়েছেন? জোনাকি পোকা অতীব ক্ষুদ্র আকৃতির, সেজন্য তার অকৃত্রিম দান খুবই ক্ষুদ্র। বৃহৎ কিছু না হলেও এই দানের মধ্যে ক্ষুদ্র জোনাকির কোনো কৃপণতা নেই। সে নিজেকে উজাড় করে দেয়, কবি তাকেই দানের সেরা দান বলতে বুঝিয়েছেন। ছোট হলেও জোনাকির মান বেশি কেন? বৃহৎ সম্পদের অধিকারী হলেও দান করবার মতো মানসিকতা অনেকেরই থাকে না। মহৎ ব্যক্তিরাই কেবলমাত্র নিজের যতটুকু সম্বল সেটাই সবার মাঝে বিলিয়ে দেয়। সেরকম ক্ষুদ্র জোনাকি নিজস্ব সম্পদ মিষ্টি আলোর দ্বারাই জগৎকে আলোকিত করতে চায়। সেজন্য ছোট হলেও জোনাকির মান বেশি। আমরা কাদের পূজা করব এবং কাকে ভালোবাসবো? আমরা সূর্য চন্দ্রকে পূজা করব এবং জোনাকিকে ভালোবাসব। সমগ্র পৃথিবীকে আলো প্রদানকারী সূর্যের আছে অজস্র সম্পদ। সূর্য ও চন্দ্র আকারে বৃহৎ, তারা পূজা পাওয়ার যোগ্য, কিন্তু জোনাকি ক্ষুদ্র পতঙ্গ, জগতের জন্য সাধ্যমতো দান করে। সেজন্য আমরা জোনাকিকে ভালোবাসব। কবিতাটির মূল ভাব সংক্ষেপে লেখো। এই পৃথিবীতে প্রত্যেকেই সুখী হতে চায়, কারণ সুখ প্রত্যেকের মনে আনন্দের সৃষ্টি করে। আনন্দপূর্ণ জীবনই তো সার্থক জীবন। কিন্তু যেভাবে এই সুখ ও আনন্দ সে একাই ভোগ করবে, তার কাছে সুখ স্থায়ী হয় না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। এই ক্ষুদ্র স্বার্থপরতা তার মনুষ্যত্ব বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সমাজ জীবনে তার আর কোনো মূল্য থাকে না। যে মানুষ সব সময় তার একার ভোগ সুখ বড় করে দেখে এবং সব সময় একা থাকতে চায়, তাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না। কিন্তু যে নিজের সুখকে সকলের সাথে ভাগ করে নেয় এবং পরের দুঃখে নিজেকে বিসর্জন দেয়, সে মানুষ কোনোদিনই অসুখী হয় না। এখন শব্দার্থগুলো বলে দিচ্ছি। মৃদু, হালকা, বাদল, বৃষ্টি, ভাতি, উজ্জ্বলতা, তপন, সূর্য, শশী, চন্দ্র। আজ এতটুকুই।